হ্যালো বন্ধুরা, কলেজে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে থেকে কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেল। আজকে কিন্তু 12ই জুলাই, আজকে 12 তারিখ। আজকে মেরিট লিস্ট বেরিয়েছে প্রত্যেকটি কলেজের। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যারা আবেদন করেছিলে, যারা কলেজে ভর্তির জন্য এই বছর আবেদন করেছিলে, আজকে কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে। মেরিট লিস্ট চেক করার জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে তোমাদের পাসওয়ার্ড দিয়ে। তোমাদের পাসওয়ার্ড, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবং যদি তোমরা এটা না পারো তাহলে কিন্তু college admission.in একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালের মাধ্যমেও তোমরা চেক করতে পারবে তোমাদের মেরিট লিস্ট, তোমাদের নাম উঠেছে কি না সেটাও কিন্তু তোমরা চেক করতে পারবে। তো দেখো, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা চেক করবে, কি করে অনলাইনে তোমরা মেরিট লিস্ট চেক করবে এবং কি করে তোমরা ফিস পেমেন্ট, অর্থাৎ তোমরা টাকা কি করে পেমেন্ট করবে এবং ভর্তি কী করে হবে। দেখো, তোমরা ওয়েবসাইটে গিয়ে যখন মেরিট লিস্ট সিলেক্ট করবে এবং তারপর কিন্তু একটা ওয়ার্ড ফাইল আসবে, ওয়ার্ড ফাইলের মধ্যেই কিন্তু তোমাদের নাম 1 2 3 4 করে তোমাদের পার্সেন্টেজ কত, ঠিক আছে, সম্পূর্ণ কিছু, তোমাদের নাম ওবিসি গ্রুপ নাকি এসসি এসটি, এই সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাগ করে তোমাদের সেই ওয়েবসাইটে থাকবে। ওয়েবসাইটে নাম আসা মানেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এবার তোমরা যদি আপগ্রেডেশন অন করো পরবর্তীতে, তাহলে কিন্তু অন্য কলেজেও তোমরা সেটাকে ট্রান্সফার করতে পারবে, মানে অন্য কলেজেও তোমরা ভর্তি হতে পারবে। দেখো, তোমরা কিন্তু ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ইউপিআই এই সমস্ত কিছু ব্যবহার করে ডিপোজিট করতে পারবে তোমাদের টাকাটা। তোমরা যারা সাইবার ক্যাফে থেকে করেছো ফর্ম ফিল আপ, সাইবার ক্যাফেতে পয়সা দিলে তারাই কিন্তু নিজেদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করে দেবে। আজকে 12 তারিখ, 12 থেকে 18 জুলাইয়ের মধ্যেই টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে, ঠিক আছে। 18 তারিখের মধ্যে 12 13 14 15 16 17 18 তোমাদের হাতে 1 সপ্তাহ সময় আছে, 7 দিন সময় আছে। এর মধ্যেই কিন্তু ভর্তি হতে হবে, না হলে কিন্তু তোমরা আর ভর্তি হতে পারবে না। ভালো করে, এটা গুরুত্বপূর্ণ। এই 7 দিনের মধ্যে ভর্তি না হলে আর কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। এবার আমি তোমাদের বলে দিচ্ছি অ্যালোকেশান লিস্টের যেটা বিষয়টা। দেখো, 12ই জুলাই হচ্ছে আজকে, আজকেই কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছে এবং সিট অ্যালোকেশান লিস্ট সেটাও কিন্তু আজকেই বেরিয়েছে। দেখো, সিট অ্যালটমেন্ট দেখার জন্য তোমাদের নিজেদের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডের মধ্যে পড়ুয়ারা নিজের রেফারেন্স পাশেই সিট অ্যালোকেশান লিস্ট দেখতে পারবে, মানে তোমরা নিজেদের যে রেফারেন্স তার পাশেই সিট অ্যালোকেশান দেখতে পারবে। এবং যে কোর্সের পাশে অ্যালটেড লেখা রয়েছে তোমাদের বুঝে নিতে হবে সেই কলেজে এবং সেই কোর্সে তোমরা চান্স পেয়েছো। তোমাদের অ্যালোকেট মানে যে কোর্সের পাশে, অর্থাৎ বিএ, বিএ অনার্স পাস, বিকম অনার্স পাস, যার পাশে অ্যালোকেট লেখা থাকবে তোমাদের বুঝতে হবে তোমরা সেই কলেজে এবং সেই কোর্সে চান্স পেয়েছো তোমরা, ঠিক আছে। আমি ভিডিওর প্রথমে তোমাদের দেখিয়েছি কী করে অ্যাডমিশান লিস্ট চেক করবে, আর আমি তোমাদের এখন বলছি অ্যালোকেশান লিস্ট এবং আপগ্রেডেশন যেটা। দেখো, কলেজ প্রেফারেন্সে তোমরা কিন্তু কেউ কেউ 5টা, কেউ কেউ 7টা, কেউ কেউ 8 9টাও কলেজ রেখেছো। তোমরা যদি মানে পরের দিকে 1 থেকে 5-এর মধ্যে যারা 5টি কলেজে প্রেফারেন্স রেখেছো, 5টা লাস্টের দিকের কলেজগুলোর যদি নাম নাম চলে আসে, মানে ধরো তোমাদের 4 বা 5-এ নাম চলে আসলো, তাহলে কিন্তু তোমরা ভর্তি হয়ে থাকবে এবং আপগ্রেডেশনটা অন করে রাখবে। পরবর্তীতে যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্সের কলেজে চান্স পেয়ে যাও, তাহলে সেটাকে কিন্তু তোমরা কনভার্ট করতে পারবে এবং যে টাকাটা পেমেন্ট করবে তার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। কোনো রকমে তোমাদের টাকা ফরফিট হবে না, ঠিক আছে। যে টাকাটা তোমরা প্রথমে পেমেন্ট করছো তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তোমরা যদি প্রথমেই মানে ফার্স্ট প্রেফারেন্সেই চান্স পেয়ে যাও, প্রথম দিকের কলেজগুলো যেরকম সাজিয়েছিলে, প্রথম দিকের কলেজগুলোয় ভর্তি হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবে না, প্রথমেই তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তাই যাদের প্রথমে নাম এসছে তোমরা প্রথম দিকের কলেজে ভর্তি হয়ে যাও, আর যাদের শেষের প্রেফারেন্সে মানে শেষের দিকের কলেজগুলোতে নাম এসছে তোমরা সেটাই ভর্তি হয়ে থাকো, অপেক্ষা করো। পরবর্তীতে যদি ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্সে নাম চলে আসে, সেটাই তোমরা কনভার্ট করে নিতে পারবে। এবার আমি তোমাদের একটা ওয়েবসাইট ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করো, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে গিয়ে তোমরা বেশ কিছু কলেজের মেরিট লিস্ট চেক করতে পারবে। তোমাদের কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ, এবং কি করে তোমরা মেরিট লিস্টটা চেক করবে দেখো, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। তোমরা যখন এই ওয়েবসাইটটি খুলবে college-admission.in, এখানে দেখবে পরপর কলেজ লেখা আছে। দেখো, সিটি কলেজ, দীনবন্ধু, প্রফুল্লচন্দ্র, প্রেসিডেন্সি, রামমোহন কলেজ লেখা থাকবে। তোমরা যেটায় দেখতে চাইছো, মানে যেটাই আবেদন করেছে যেগুলোতে, সেটাই ক্লিক করবে। ক্লিক করার পরই এখানে কিন্তু অ্যাডমিশান লিস্ট বলে বা মেধা তালিকা
মেধা তালিকার ইংরেজি অ্যান্ড মেরিট লিস্ট সেটা চলে আসবে, এবং সেখানে তোমরা যখন ক্লিক করবে তখন একটা ড্যাশবোর্ড খুলবে এবং এখানে তোমাদের নাম উঠেছে কি না দেখতে পাবে। যাদের নাম উঠবে না তোমরাও কোনো রকম টেনশন করো না, দ্বিতীয়বারও কিন্তু আবারও সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। যাদের নাম ওঠেনি তোমরা চিন্তা করো না, তোমাদেরও কিন্তু কিছুদিন পর মেরিট লিস্ট বেরোবে, কারণ বহু কলেজ ফাঁকা থাকবে সিট। তোমরাও কোনো রকম চিন্তা করো না। ভিডিওটি সাবস্ক্রাইব করো, লাইক করো।